আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই মাহবুব ভাই তিনি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে প্রচলিত একটি কথা আছে প্রসিদ্ধ এবং আমাদের বাংলাদেশের প্রতিটি রমজানের ক্যালেন্ডারে লেখা থাকে রমজান মাসকে তিনটি ভাগ করা হয়েছে। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফেরাতের, আর তৃতীয় দশক হলো দোজক থেকে মুক্তি। তো এই যে রমজানের তিনটি দশক ভাগ করা, তো এ বিষয়টি কি আসলে বিশুদ্ধ কিনা এ বিষয়টি জানতে চেয়েছেন। আল জাওয়াব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। সম্মানিত দিনী ভাই, মূলত রমজান মাসকে এভাবে করে তিনটি ভাগ করার একটি হাদিস রয়েছে, তবে তাহকিক অনুযায়ী সে হাদিসটি জয়ীফ হাদিস। যে হাদিসটি জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, এবং যার দ্বারা জয়ীফ হাদিস দ্বারা, দুর্বল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান প্রতিষ্ঠিত হয় না, সুতরাং সেটি প্রত্যাখ্যাত। এই কারণে যে বিশুদ্ধ হাদিসে সাংঘর্ষিক, বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক। রমজান যখন শুরু হয় সেদিন থেকে রহমত, বরকত, মাগফেরাত সব সেদিন থেকেই শুরু হয়, রমজানের শেষের দিন পর্যন্ত থাকে। রমজানুল মোবারক আরম্ভ হওয়ার সাথে সাথেই বেহেশতের দ্বার খুলে যায় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তার মানে রহমত, মাগফিরাত, নাজাত প্রথম দিন থেকেই। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, ইদা দাখালা রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, মুত্তাফাক আলাইহির হাদিস। যখন রমজান মাস আসে, শুরু হয় রহমতের, সমস্ত রহমত শুরু হয়। বেহেশতের দরজাসমূহ যেহেতু খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, তার মানে নাজাত, জাহান্নাম থেকে মুক্ত, আর শয়তানকে শিকলে বন্দী করা হয়। তাহলে রহমত এবং মাগফিরাত এবং নাজাত রমজান মাসের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত এভাবে করে আলাদা আলাদা করে ভাগ করা উচিত হবে না। বুখারীতে একটি হাদিসে রয়েছে যে যখন রমজান মাস শুরু হয়, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াবিন ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। বেহেশতের 8টি দরজা রয়েছে, তার একটির মধ্যে নাম হলো রায়্যান, রোজাদার সেদিন প্রবেশ করবে। ইবনে মাজাতে হাদিস রয়েছে যে রমজান মাসের প্রথম রাত থেকেই। এই হাদিসগুলো বিশুদ্ধ, এই হাদিসগুলোর সাথে সাংঘর্ষিক যেটি আমাদের দেশে প্রচলিত। অর্থাৎ ভুলটা আমরা জানি কিন্তু অন্য শুদ্ধগুলো আমরা জানি না, এবং ভুলটাই প্রচলিত হয়েছে। ইবনে মাজা প্রথম খণ্ড হাদিস নম্বর 1331। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম রাত্র থেকেই শয়তান এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং একটি দরজাও তার খোলা থাকে না। শুধুমাত্র তাই নয়, বরং বেহেশতের সমূহের প্রতিটি দরজা খুলে দেওয়া হয় এবং একটি দরজাও বন্ধ রাখা হয় না, এবং এক ঘোষণাকারী ফেরেশতা তিনি ঘোষণা করতে থাকেন, কি, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এবং এক ঘোষণাকারী রমজানের প্রথম দিন থেকেই ঘোষণা করে যে, হে পুণ্য ন্যাক তলবকারীরা, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামীরা, আকবিল অগ্রসর হও, ইয়া বাগিয়াশ শার, হে পাপ পঙ্কিলতায় নিমজ্জনকারী ব্যক্তিগণ, আকসির পিছে হটো, ক্ষান্ত হও। এবং নবীজি বলেছেন, আর রমজানের প্রত্যেক রাত্রে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা লোকদিওকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হাদিস ইবনে মাজার। অথচ আমাদের দেশের ওই হাদিস দিয়ে শুধুমাত্র শেষের 10 দিনকে লাগানো হয়েছে জাহান্নাম থেকে মুক্তি। অথচ এখানে আল্লাহ তাআলা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। ইবনে মাজার বিশুদ্ধ হাদিস 1331। প্রত্যেক রমজানের প্রত্যেকটি রাত্রে আল্লাহ তাআলা লোক দিওকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। অথচ এটাকে আমরা 10 দিনের জন্য নির্ধারিত করে নিলাম। অনুরূপভাবে প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন ইফতারের সময় লোকজনকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।
ইবনে মাজার হাদিস নম্বর 1332 প্রথম খণ্ড। তাহলে এই আম হাদিসগুলো ওই হাদিসের সংঘর্ষ, যেখানে রমজান মাসকে 3টি ভাগ করা হয়েছে। সুতরাং রোজার রমজানুল মোবারকের রহমত এবং মাগফেরাত এবং জাহান্নাম থেকে মুক্তির প্রতিটি ক্ষণ মুহূর্ত, এটি এমন মাস যে মাসের প্রতিটি সময় অত্যন্ত বরকতপূর্ণ, রহমতপূর্ণ এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় স্বরূপ। সুতরাং প্রতিটি মুহূর্তেই জিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, নফল ইবাদত, সদকা, খায়রাত, ইবাদত, এগুলো দ্বারা মূলত পুরো মাসটাই হলো আন্তর্জাতিক মৌসুম, ইবাদতের মৌসুম। এই মাসটি পুরো মাসই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে গুরুত্ব অনুধাবন করে প্রতিটি দিন ও ক্ষণ মুহূর্তকে আমরা যাতে করে কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।